সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকে আমি নিয়ে হাজির হয়েছি, তো অনেকেই আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, তো দেখা যায় যে আপনার হাতে স্মার্টফোনটি আছে, আপনি কোথাও বসে আছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার ফেসবুক চালু করেছেন। চালু করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকে বিভিন্ন পোস্ট লক্ষ্য করছেন বা দেখছেন, বা আবার কমেন্ট করছেন, বা আপনিও পোস্ট করছেন। তো দেখা যায় অনেক সময় কিছু তো আপনি যখন নিজেও ভিডিও আপলোড করেন ফেসবুকে, বা অনেকেই করেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই ভিডিওগুলো আপনি এমন একটি জায়গায় আছেন, তো দেখা যাচ্ছে যে যখন আপনি এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি এভাবে স্ক্রল করছেন এবং নিচে যাচ্ছেন এবং দেখছেন, সেক্ষেত্রে হয় কি যে হঠাৎ করেই ভিডিও কি হয়, প্লে হয়ে যায়, যেটাকে আমরা কি বলি, অটো প্লে বলি। তো এরকম যখন হয় তখন দেখা যাচ্ছে যে আপনি এমন একটি পরিবেশে আছেন, সেক্ষেত্রে সেটা একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। যেমন দেখেন এই ভিডিওটি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি শুনছেন, তো পাশে অনেকেই আছেন, তো সেটা খুবই খারাপ লাগে। তো এই কাজটি যদি আপনি বন্ধ করতে চান, সেটা কিভাবে করবেন, আর যেটাকে বলা হচ্ছে অটো প্লে অপশন। তো অটোমেটিক্যালি এভাবে কি হয়, ভিডিওগুলো প্লে হয় এবং পার্শ্ববর্তী বা আপনার পাশে যারা থাকেন তারা কিন্তু অনেকেই এটাকে খারাপ ভাবেন বা ডিস্টার্ব ফিল করেন। তো সেক্ষেত্রে আপনি আপনার এই ফেসবুকের অটো প্লে কীভাবে বন্ধ করবেন, মূলত সেটি আমি এখন করে দেখাবো। তো এটি করার জন্য কি করবেন, দেখেন এখানে আপনার ডান পাশের উপরে কর্নারে 3টি রেখা চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। করার পর দেখেন একবারে নিচের দিকে দেখেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। করার পর আপনার দেখেন, লক্ষ্য করেন এখানে অনেকগুলো অপশন আছে, সেক্ষেত্রে সেটিংস অপশনে আপনি আবারও ক্লিক করবেন। করার পর এভাবে স্ক্রল করে একবারে নিচের দিকে যাবেন। দেখেন এখানে নিচের দিকে এখানে একটি অপশন আছে, সেটি হচ্ছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসে আপনি ক্লিক করবেন। করার পর দেখেন এখানে কিন্তু আপনার সামনে অটো প্লে নামে যে অপশনটি লক্ষ্য করছেন, এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে 3টি অপশন আপনি লক্ষ্য করছেন এই অটো প্লের আন্ডারে। একটি হচ্ছে সবচেয়ে উপরে যেটি আছে, সেটি হচ্ছে যে আপনার অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস, এটি আমার অন করা আছে। তারপর হচ্ছে অন ওয়াইফাই কানেকশনস অনলি। সবচেয়ে নিচে যেটা আছে যে নেভার অটো প্লে ভিডিওস। তো উপরের যেটি অপশন, সেটি হচ্ছে কি যে এখানে যখন আপনি আপনার ফেসবুকে অটোমেটিক্যালি ভিডিওগুলো চালু হবে, সেটা হচ্ছে কি যে এখানে বলা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস। অর্থাৎ যদি আপনি মোবাইল ডাটা অন করেন, সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি প্লে হবে, অর্থাৎ প্লে চালু মানে ভিডিও প্লে হবে। আবার যদি ওয়াইফাই কানেকশনস দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুকের যে ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হবে। আর 2 নম্বর যে অপশনটি আছে, সেটি হচ্ছে যে যখন আপনি শুধুমাত্র মোবাইল ডাটা ছাড়া ওয়াইফাই কানেকশন দেবেন, সেক্ষেত্রে আপনার মানে অটোপ্লে চালু হবে, 2 নম্বর। অথবা যদি আপনি একবারই বন্ধ করতে চান, আমি যেটা প্রথম দিকেই বলেছিলাম যে আপনার অটোপ্লে বন্ধ করবেন কিভাবে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সবচেয়ে নিচের যে অপশনটি আছে যে নেভার অটোপ্লে ভিডিওস, এটি আপনি সিলেক্ট করে দেবেন। এটা দিলে হবে কি যে আপনার যে অটোমেটিক্যালি যে ভিডিওগুলো চালু হয়, সেটা একবারই বন্ধ হয়ে যাবে। তো দেখেন আমি এটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন আসলে এখন আমি ব্যাক হয়ে চলে আসব। আসার পর আবারও আমি ফেসবুক চালু করে দেখব। দেখেন আসলে কিন্তু এখন আর এভাবে স্ক্রল করার পরেও কিন্তু ভিডিওগুলো আসতেছে সামনে, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা প্লে করার অপশন চলে এসেছে, মানে অটোমেটিক্যালি প্লে হবে না। যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ভিডিওটি প্লে হবে, তার আগে কিন্তু প্লে হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনার ফেসবুকের যে অটো প্লে বন্ধ করতে পারেন। তো ভিউয়ার্স, তো এতক্ষণ থেকে দেখলেন কিভাবে আপনার ফেসবুকের অটো প্লে বন্ধ করবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভ কামনা করছি।